পয়গম্বর বলেন, তোমরা যদি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার হলো জবানের হেফাজত করা, এক নাম্বার হলো জবানের হেফাজত করা। দুই নাম্বার হলো লজ্জাস্থানের চাহিদা, লজ্জাস্থান থেকে হেফাজত করা। এক নাম্বার হলো জবানের হেফাজত করা, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। নবীজি বলেন, হে উম্মত, তোমরা যদি এই দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জবানের হেফাজত কিভাবে করব? মিথ্যা কথা বইলে জবানের হেফাজত করা যায় না। অন্যের প্রতি জুলুম কইরা জবানের হেফাজত করা যায় না। ও বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি করার জন্য পাঠাইলেন? আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আজ আমাদের ভিতরে তাকওয়া নাই, কিভাবে আমরা কবরে যাব তার কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। জীবনটাকে কিভাবে আমরা সময়ে সময়ে ব্যয় করতেছি আমাদের খবর নেই। রব যদি দইরা পালায়, ও বান্দা, আমি যে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আদায় করছো কিনা? আজ আমাদের সন্তানেরা নামাজ পড়ে না, আজ আমাদের যুবকেরা নামাজ পড়ে না, আজ আমাদের মা আমাদের বোনরা নামাজ পড়ে না। আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের যৌবন, এগুলো শান্তি কই থেকে আসবে? সংসারে শান্তি কই থেকে আসবে? ঘরের মধ্যে শান্তি কই থেকে আসবে? যদি ফল খাইতে চাও গাছটাকে ভালো করে বপন করে নাও। যদি জান্নাতে যেতে চাও দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতের জন্য কিছু সংগ্রহ করে নাও। এতই সহজ, জান্নাতে যাওয়া এতই সহজ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই সত্তা যিনি, যার হাতে গোটা দুনিয়াটা আবদ্ধ, যিনি যাই চান তাই হয়। পৃথিবীর কোনো বেঈমান, কোনো নাস্তিক চাইলে হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহর দ্বারা যেটা সম্ভব পৃথিবীর কোনো জাহেলের দ্বারা সেটা সম্ভব না। নমরুদ চাইল ইব্রাহিম নামের নবীটাকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না, কিন্তু আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে নমরুদের নাকে ধোঁকা দিয়ে পাঠাবো, আর সেই ইব্রাহিমকে দিয়ে নমরুদকে শায়েস্তা করব। নমরুদ ফের আল্লাহটা সত্যভাবে বাস্তবায়িত হল। ফেরাউন নামের ব্যক্তি চাইল মূসা নামের বান্দাটাকে জমিনে আসতে দিবে না। আল্লাহ কয়, না, মূসাকে আমি ফেরাউনের ঘরে পাঠাবো, ফেরাউনের খানা খাওয়াবো, ফেরাউনকে দিয়ে মূসাকে লালন পালন করাবো। মাঝে মধ্যে মূসার দুইটা সুন্দর হাত দিয়ে ফেরাউনকে থাপ্পড় লাগাবো, আর সেই মূসাকে দিয়েই আমি ফেরাউনের ইটি টানবো। আল্লাহ চাইছে তাই হয়। ফেরাউন ফেল, আল্লাহটাই সত্যভাবে বাস্তবায়িত হয়। আল্লাহ বলেন, আল্লাহ যা চাই তাই হয়, আমি আল্লাহ যা চাই তাই করি। দুনিয়ার অহংকার, ফেরাউন আমার সাথে অহংকারী করে টিকতে পারে নাই, নমরুদ আমার সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, মিথ্যা থেকে বেঁচে থাকেন,
সত্যের প্রসার করেন, অন্যের গীবত থেকে হেফাজত থাকেন, অন্যের দুর্গুণ গাওয়া থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা এগুলা করবা তো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে পরিপূর্ণ করে দেব। 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। নবীজিও দুইটা কথা বলছেন, তোমরা যারা দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নিবা তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নাম্বার হলো জবানের হেফাজত করা, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। জবানের হেফাজত এটা কিভাবে করব? মিথ্যা থেকে বাঁচা, এগুলো হলো জবানের হেফাজত। দুনিয়ার খাওয়া হলো সামান্য, দুনিয়ার ঘুম হলো সামান্য, দুনিয়ার বাতাস হলো সামান্য, দুনিয়ার আরাম হলো সামান্য। দুনিয়ার ঘুম সামান্য কেন বললাম? মানুষ রাতে ঘুমায়, টাকা পয়সার টেনশন, জায়গা জমিনের টেনশনে ঘুম আসে না। তো দুনিয়ার ঘুমটা হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য। চলাফেরার ক্ষেত্রে কষ্টদায়ক বস্তু তাকে আক্রমণ করে ফেলে, সাপের ভয়, বিচ্ছুর ভয়, ডাকাতের ভয়। দুনিয়ার আরামটা হলো সামান্য। এই যে কয়েকদিন আগে গরমের উত্তপ্ত তাপ বান্দা সহ্য করতে পারে না, আর আমাদের আরাম কোথায়? তার মানে বুঝে গেল দুনিয়ার আরামটা হলো সামান্য, দুনিয়ার খানা হলো সামান্য। টেবিলের মধ্যে গোস্ত পোলাও বিরিয়ানি ভরা, কিন্তু বান্দা খাইতে পারে না। বলে কেন? বলে ডায়াবেটিসের কারণে। কেন? বলে চুলকানির কারণে। আল্লাহ বলেন দুনিয়ার খানাটা হলো সামান্য, দুনিয়ার ঘুমটা হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো পাগল। বলে দুনিয়ার মানুষ কেন পাগল? বলে দুনিয়ার মধ্যে কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ধন সম্পদের পাগল। দুনিয়ার মধ্যে আমরা সবাই পাগল, হয়তো গাড়ির পাগল, হয়তো নারীর পাগল, হয়তো টাকার পাগল। এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা হলো আমার মাওলার পাগল। আমরা আল্লাহর পাগল হতে চাইনি। হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা এগুলো তো সামান্য। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
قسما لما بين لحييه وما بين رجليه أجمل له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है ये जन्नत भी जहन्नम भी ये खाके अपने फितरत में न नूरी है न नारी ये खाके अपने फितरत में न नूरी है न नारी अखलास की आमाल ये जन्नत भी जहन्नम इखलास के आमाल ये जन्नत भी जहन्नम फरहस के मक़ासद के अला जुहिम बर्बाद फरहस के मक़ासद के जुदा रोहिम बर्बाद अल्हम्दुलिल्लाह वहान अल्लाह ताआला दरबारे लक्ष कोटि शुक्र যে মহান রব্বে কারীম আমাকে এবং আপনাদেরকে আজকের জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দু একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে মহান রব্বে কারীমের দরবারে দিল খুলে মহব্বতে এক আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দরবারে আরো নিকটবর্তী ও আরো বড় শুকরিয়া যে মাওলাই কারীম আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন কাজ কর্ম থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনছেন দিল মগজ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর কাছে আরো বড় নিয়ামত আমরা আদায় করি দুনিয়ার কাজ আর দুনিয়ার ভালোবাসা এগুলো চিরস্থায়ীর জন্য থাকবে না এগুলো হলো অস্থায়ী দুনিয়ার মেহনত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আরাম দুনিয়ার বাতাস এগুলো সব হলো অস্থায়ী এগুলো সব হলো অস্থায়ী জীবনটা মানুষের আজ আছে কাল নাই মুসলমান কেমন হয়ে গেছে এখন যে ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আর আমাদের জাতি মুসলমানরা দোকানে বৈশা মুস্তাওয়ার কয় তো ফিলিস্তিনের মুসলমানরা মার খাইলে এখানে আমরা বসে স্লোগান দিলে কি লাভ এটা হলো আমাদের দেশ অস্থায়ী দুনিয়ার ভালোবাসা
অথচ আমাদের জাতি ভাইয়েরা মার খায়, আমরা বসে বসে সমালোচনা করি। আমি বলবো যারা এরকম কথা বলে তারা যদি মরে তাদের জানাজাও কেউ যাবে না। আল্লাহর কুদরতে মানুষ দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ছোট্ট একটা জীবন দিয়েছেন, ছোট্ট একটা জীবন দিয়েছেন। আমরা এই ছোট্ট জীবন দিয়ে কি করতেছি? অহংকারে মশগুল, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, সামান্য এগুলো। রব যখন ধৈর্যই ফেলবে তখন জবাব দিয়েই করতে হবে। দুনিয়ার মধ্যে মার খাইলে দুনিয়ার আত্মীয় স্বজনরা গিয়ে ধরে, মাওলা যখন ধরবেন তখন কেউ যাবে না। আজ আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের যুবকেরা নামাজ পড়ে না, আমাদের মা বোনেরা নামাজ পড়ে না। এই কি দুনিয়ার হাল, এই কি দুনিয়ার অবস্থা। আর রব যদি ধরে উপায় নাই, আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই জামানাটা হলো ফিতনার জামানা, এই অবস্থাটা হলো ফিতনার অবস্থা। আর আপনার সেই ফিতনায় রুখতে হয়ে আছে, আমরা সেই ফিতনায় লিপ্ত হয়ে আছি, দুনিয়ার আরাম আয়েশে ভোগ করতেছি। মাওলা রব দুনিয়াটা সেকেন্ডে গরম করতে সময় লাগে না, আবার সেকেন্ডে ঠান্ডা করতেও সময় লাগে না। অহংকার ভাব আমাদের, মিথ্যা, জিনা, ব্যভিচার, গীবত, এই আমাদের জীবন। আর আমাদের কোনো জীবন নাই। অথচ আল্লাহ বলেন মিথ্যা বলা এটা কতটুকু মারাত্মক। মানুষ হায়াত পায় 60, 80, 70, কিন্তু একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। আর আমরা দুনিয়ার আরাম আয়েশে, দুনিয়ার মহাব্বতে কি আর মিথ্যা আর কি সত্য, আমরা এগুলা যাচাই বাছাই করি না। মুখে দিয়ে যাই আসে তাই বলি। ওলামায়ে কেরামের সমালোচনা, ইমামের সমালোচনা, ঘর বাড়িতে কি হয়, দোকানে বসে সমালোচনা, এই হলো আমাদের অবস্থা। নিজের দিলের ভিতরে কি আছে একবারও তাকাই না। জীবন কি শুধু ঘুম, খানা, চাহিদা পূরণ করা, এই তো জীবন? আর কোনো জীবন না আমাদের? না, আরো আমাদের জীবন আছে। তো আমি আপনাদের সামনে কোরআন হাকিমের একটু আয়াত কারিমা তেলাওয়াত করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ শুরুতেই সতর্ক করে দেয়া বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো। প্রশ্ন হলো তাকওয়াটা কি? বলে তাকওয়াটা হলো আল্লাহর ভয়। বলে আল্লাহকে ভয় করো। দুনিয়ার মধ্যে চলতে হলে, থাকতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। রবে তো আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াটা হলো অস্থায়ী, স্থায়ী না। এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতেই হবে। কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ দুনিয়াটা হলো অস্থায়ী। দুনিয়ার ভালোবাসা বাদ দেন, আখিরাতের ভালোবাসা লিপ্ত হয়ে যান। আল্লাহ বলেন তোমরা তাকওয়া অর্জন করো, কথা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতন ভয়। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলো, সত্যের প্রচার প্রসার করো। তোমাদের কলমের মধ্যে সত্যের মাপকাঠি ঢুকাও। দুনিয়ার মধ্যে থাইকা সত্যের মাপকাঠি ঢুকাও, সত্যের প্রচার প্রসার করো। আল্লাহ বলেন তোমরা যদি সত্যের প্রচার প্রসার করো, মিথ্যা থেকে বেঁচে থাকো, তো তোমাদের জন্য 2টা পুরস্কার। বলেন কয়টা? 2টা। 2টা পুরস্কার পাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম কিভাবে করব? রবের জিকির,
নামাজ, এগুলো আদায় করতে হবে। মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, সত্যের প্রসার করতে হবে। তাহলে দুইটা গুণ, দুইটা ন্যায়, দুইটা ফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এক নাম্বার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিপূর্ণ করে দিব। এক নাম্বার পুরস্কার, আমল যাই করি আল্লাহ বলেন তোমাদের আমলকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। দুই নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবা, অনুসরণ করবা, তো আল্লাহ বলেন তোমরাই হবে সফলকাম। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ইতাআত করবে। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন তোমাদের আমলকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। কখন? বান্দা যখন সত্যের প্রসার করে, বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা যখন নেক আমল করে, মুরব্বিদের সাথে ভালো আচরণ করে, উস্তাদের সাথে ভালো আচরণ করে, উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করে, ইমামের সাথে ভালো আচরণ করে। আল্লাহ বলেন তোমরা যদি এই সব কাজ কর্ম ক্লাবগুলো তোমরা যদি মেনে চলতে পারো, তো আমি আল্লাহ বললাম তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব। দুই নাম্বার হলো তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ কইবেন না? এই যে সুবহানাল্লাহ বলছেন অনেক দান, এই সুবহানাল্লাহর আওয়াজ যতটুকু দূরে যাবে কিয়ামতের দিন ওইটুকু জায়গা আল্লাহর কাছে সাক্ষী দেবে। অথচ আমরা চুপ করে বসে থাকি। নবীজি বলেন মান ইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু জান্নাহ। পয়গম্বর বলেন হে উম্মত, তোমরা যদি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও, তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? আমরা কি নবীজির উম্মত না? বলেন আমরা নবীজির উম্মত না? উম্মত হইয়া নবীর জন্য কতটুকু কি করতে পারলাম? আমি যদি বলি আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছেন, কয়জনে দেখাইতে পারবে? 6টা ঘন্টা 7টা ঘন্টা ঘুমাইতেছে, রব আমাদেরকে ঘুম দিয়েছেন। এই ঘুমের মধ্যে পারতেন রব আমাদেরকে নিয়ে যেতেন, এই ঘুমের মধ্যে পারতেন রব আমাদেরকে নিয়ে যাইতেন, কিন্তু বারবার আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ পাওয়ার পরও সুযোগ কাজে লাগাই না। এই হলো দুনিয়ার হালাত, এই হলো দুনিয়ার অবস্থা। অথচ আমরা নবীর উম্মত। মসজিদে ঢোকার সময় আদব আছে, মসজিদে দোয়ার সময় আদব আছে, মসজিদের বের থেকে বের হওয়ার সময় দোয়া আছে আদব, মসজিদে ঢোকার সময় দোয়া আছে আদব সুন্নাত। খানার শুরুতে দোয়া, খাওয়ার শেষে দোয়া, ওযুর শুরুতে দোয়া, ওযুর শেষে দোয়া, বাথরুমে যাওয়ার সময় দোয়া, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া। এগুলো সুন্নাত, আমরা রাসূলের আশিক, কিন্তু এগুলো আদায় করি না। কি আদায় করব? নামাজই তো করি না। তো নবীজি বলেন মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল লাহু জান্নাহ। পয়গম্বর বলেন তোমরা যদি দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও,
নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এক নাম্বার হলো জবানের হেফাজত করা, এক নাম্বার হলো জবানের হেফাজত করা। দুই নাম্বার হলো লজ্জাস্থানের চাহিদা, লজ্জাস্থান থেকে হেফাজত করা। এক নাম্বার হলো জবানের হেফাজত করা, দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। নবীজি বলেন, হে উম্মত, তোমরা যদি এই দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও, তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জবানের হেফাজত কিভাবে করব? মিথ্যা কথা বইলা জবানের হেফাজত করা যায় না। অন্যের প্রতি জুলুম কইরা জবানের হেফাজত করা যায় না। ও বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন কি করার জন্য পাঠাইলেন? আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আজ আমাদের ভিতরে তাকওয়া নাই। কিভাবে আমরা কবরে যাব তার কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। জীবনটাকে কিভাবে আমরা সময়ে সময়ে ব্যয় করতেছি আমাদের খবর নেই। রব যদি দইরা পালায়, ও বান্দা, আমি যে তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, আদায় করছো কিনা? আজ আমাদের সন্তানেরা নামাজ পড়ে না, আজ আমাদের যুবকেরা নামাজ পড়ে না, আজ আমাদের মা আমাদের বোনরা নামাজ পড়ে না। আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের যৌবন, এগুলো শান্তি কই থেকে আসবে? সংসারে শান্তি কই থেকে আসবে? ঘরের মধ্যে শান্তি কই থেকে আসবে? যদি ফল খাইতে চাও, গাছটাকে ভালো করে বপন করে নাও। যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতের জন্য কিছু সংগ্রহ করে নাও। এতই সহজ, জান্নাতে যাওয়া এতই সহজ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই সত্তা যিনি, যার হাতে গোটা দুনিয়াটা আবদ্ধ, যিনি যাই চান তাই হয়। পৃথিবীর কোনো বেঈমান, কোনো নাস্তিক চাইলে হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহর দ্বারা যেটা সম্ভব, পৃথিবীর কোনো জাহেলের দ্বারা সেটা সম্ভব না। নমরুদ চাইল ইব্রাহিম নামের নবীটাকে দুনিয়ার মধ্যে আসতে দিবে না, কিন্তু আল্লাহ কয়, আমি ইব্রাহিমকে নমরুদের নাকে ডগা দিয়ে পাঠাবো, আর সেই ইব্রাহিমকে দিয়ে নমরুদকে শায়েস্তা করব। নমরুদ ফের আল্লাহটা সত্যভাবে বাস্তবায়িত হল। ফেরাউন নামের ব্যক্তি চাইল মূসা নামের বান্দাটাকে জমিনে আসতে দিবে না। আল্লাহ কয়, না, মূসাকে আমি ফেরাউনের ঘরে পাঠাবো, ফেরাউনের খানা খাওয়াবো, ফেরাউনকে দিয়ে মূসাকে লালন পালন করাবো। মাঝে মধ্যে মূসার দুইটা সুন্দর হাত দিয়ে ফেরাউনকে থাপ্পড় লাগাবো, আর সেই মূসাকে দিয়েই আমি ফেরাউনের পিটানবো। আল্লাহ চাইছে তাই হয়। ফেরাউন ফেল, আল্লাহটাই সত্যভাবে বাস্তবায়িত হবে। আল্লাহ বলেন, আল্লাহ যা চাই তাই হয়, আমি আল্লাহ যা চাই তাই করি। দুনিয়ার অহংকার, ফেরাউন আমার সাথে অহংকার করে টিকতে পারে নাই, নমরুদ আমার সাথে বাহাদুরি করে টিকতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, মিথ্যা থেকে বেঁচে থাকেন, সত্যের প্রসার করেন, অন্যের গীবত থেকে হেফাজত থাকেন, অন্যের দুর্গুণ গাওয়া থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা বলছেন,
তোমরা যারা এগুলা করবা তো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে পরিপূর্ণ করে দেব। 2 নাম্বার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। নবীজিও দুইটা কথা বলছেন, তোমরা যারা দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নিবা তো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 1 নাম্বার হলো জবানের হেফাজত করা, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। জবানের হেফাজত এটা কিভাবে করব? মিথ্যা থেকে বাঁচা, এগুলো হলো জবানের হেফাজত। দুনিয়ার খাওয়া হলো সামান্য, দুনিয়ার ঘুম হলো সামান্য, দুনিয়ার বাতাস হলো সামান্য, দুনিয়ার আরাম হলো সামান্য। দুনিয়ার ঘুম সামান্য কেন বললাম? মানুষ সাথে ঘুমায়, টাকা পয়সার টেনশন, জায়গা জমিনের টেনশনে ঘুম আসে না। তো দুনিয়ার ঘুমটা হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য। চলাফেরার ক্ষেত্রে কষ্টদায়ক বস্তু তাকে আক্রমণ করে ফেলে, সাপের ভয়, বিচ্ছুর ভয়, ডাকাতের ভয়। দুনিয়ার আরামটা হলো সামান্য। এই যে কয়েকদিন আগে গরমের উত্তপ্ত তাপ বান্দা সহ্য করতে পারে না, আর আমাদের আরাম কোথায়? তার মানে বুঝে গেল দুনিয়ার আরামটা হলো সামান্য, দুনিয়ার খানা হলো সামান্য। টেবিলের মধ্যে গুস্ত পোলাও বিরিয়ানি ভরা, কিন্তু বান্দা খাইতে পারে না। বলে কেন? বলে ডায়াবেটিসের কারণে। কেন? বলে চুলকানির কারণে। আল্লাহ বলেন দুনিয়ার খানাটা হলো সামান্য, দুনিয়ার ঘুমটা হলো সামান্য, দুনিয়ার চলাফেরা হলো সামান্য। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ হলো পাগল। বলে দুনিয়ার মানুষ কেন পাগল? বলে দুনিয়ার মধ্যে কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ধন সম্পদের পাগল। দুনিয়ার মধ্যে আমরা সবাই পাগল, হয়তো গাড়ির পাগল, হয়তো নারীর পাগল, হয়তো টাকার পাগল। এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা হলো আমার মাওলার পাগল। আমরা আল্লাহর পাগল হতে চাইনি। হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা এগুলো তো সামান্য। রব যখন ধরবে, যখন পালানোর কোনো সময় সুযোগ পাবো না। আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ওয়া ইয়াউমাইযিন লা ইউআতিবু আযাবাহু আহাদ। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন, দুনিয়ার মধ্যে কি করে আসলা? তখন বান্দা আল্লাহকে বলবে, ও দয়ার মালিক আরেকবার সময় দাও, দুনিয়ার মধ্যে আরেকবার একটু পাঠাও। আয় আল্লাহ, আর আপনার গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম 60 বছর 70 বছর। এই হায়াতের জিন্দেগির মধ্যে তুমি কি পরিমাণ আমল করলা? আমি আল্লাহ বললাম দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের কিছু ফল সংগ্রহ করে দুনিয়া থেকে যাও। বান্দা তুমি গেলা না, দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে গেলা, আর আমি আল্লাহর কাছে সার নাই। ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। আর আল্লাহর আযাব এমন আযাব, এমন কঠিন আযাব যেটা থেকে বাঁচানো হবে অসম্ভব। এই জন্য দুনিয়ার ভালোবাসা বাদ দেন, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন। দুনিয়াটা হলো অস্থায়ী, স্থায়ী না। রব যখন ডাক দিবেন, দুটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন দুনিয়া কিচ্ছু না, দুনিয়া তখন কিছুই না। আপনার তখন মাও থাকবে না, বাবাও যাবে না, কেউ যাবে না আপনার সাথে, আপনি একাই যাবেন। দুনিয়ার টাকা পড়ে থাকবে, আপনি থাকবেন না। দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আপনি থাকবেন না। দুনিয়ার আরাম পড়ে থাকবে, আপনি থাকবেন না। 3টা সাদা কাপড় আপনার সাথে চলে যাবেন। আর যদি ঈমানওয়ালা হয়ে যান, ঈমান আপনার সাথে যাবে। দুনিয়ার মধ্যে আরাম আয়েশের ভোগ বিলাস সব হলো স্থায়ী, কিছুই স্থায়ী না। আপনার স্থায়ী হলো পরকালের পথ। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, তখন আপনার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, মিথ্যার মিথ্যা থেকে বেঁচে থাকেন, সত্যের প্রচার প্রসার করেন। আমাদের ঘরে যাদের মা বোনেরা আছে তাদেরকে পর্দাশীল বানান। না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ আহালদেরকে বলবেন যে তোমরা তোমাদের পরিবারদেরকে পর্দা করার জন্য আকৃষ্ট করো নাই। আল্লাহ তাদেরকে ধরবেন।
অতএব দুনিয়ার মধ্যে থাইকা সময়ের দাম, সময়ের মূল্য ব্যবহার করেন। দুনিয়ার মধ্যে থাইকা কিছু ফল সংগ্রহ করেন আখিরাতের জন্য। দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ার মজা থেকে একটু লিপ্ত হন। দুনিয়ার মজা বাদ দেন, আল্লাহর কাছে যেতে হবে আমাদের। তো যা কিছু বললাম, আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।